আহা বান্দা, আমি তো গোটা সৃষ্টি দিয়ে তোমাকে লালন পালন করছি, তা আমি কি তোমার কাছ থেকে কৃতজ্ঞতা পাই না? এত কিছু দিয়েও আমি তোমার একটা সেজদা পাবো না? এত কিছুর বিনিময়েও আমি তোমার জবান দিয়া আমার নামটা উচ্চারিত হবে না? হ্যাঁ, আমার চোখে তুমি 60 বছর দেখলা, আমার কালাম কখনোই দেখলা না। আমার জিহ্বায় তুমি 70 বছর কথা বললা, আমার কোরআন একটাবার পড়তেও পারলা না। আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দান করেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা এবার যদি তুমি বলো আল্লাহ সৃষ্টিও করলেন আপনি, অনুগত অবাধ্য, আপনার নাফরমানির পরেও আপনি লালন পালনও করছেন কেন আল্লাহ? আল্লাহ বলেন আর রহমানির রাহিম, আমি ভীষণ দয়ালু, আমি রহমতের সাগর মহাসাগর, অথই রহমত আমার, আমি বড় বেশি দয়াবান। এই জন্য আমি যারে বানাইছি, পরে তো আমি বানাইছি, আমি ফেলে দেব কেমনে? আমি ফেলে দেই কেমনে? এই জন্য আমারে না ডাকলেও আমার রহমতের কারণে আমি তাকে লালন করছি, পালন করছি। সুবহান সুবহান। তো এইবার আল্লাহ বলেন, যদি কোনো বান্দা এবার এই কথা শূন্য মনে করে, যা আল্লাহর হাজার নাফরমানি করলেও তা আল্লাহ আমারে লালন পালন করছে, ছেড়ে দিছে না, ফালাই দিছে না, তাইলে আর টেনশন কি? ফালাইতো না, আমি আমার ফুর্তি করতেই থাকি, আমি আমার নাফরমানি করতেই থাকি। তিনি তো দয়াবান, তিনি কিছুই বলবেন না, তিনি দয়াই সাগর, অতএব আমার আর টেনশন কি? আল্লাহ বলে টেনশন হলো পরের আয়াত। টেনশন কোনটা? পরের আয়াত, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ বলে, বান্দা ওই যে কথাটা বললাম, আজ আমি রহমতের কারণে সব দিলাম, আমি কিন্তু বিচার দিবসের মালিক। আমি একটা নির্দিষ্ট বিচারের দিন, ফয়সালার দিন, হিসাবের একটা দিন। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা বাল্লাহুম মাওঈদ ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা। আমি একটা নির্দিষ্ট বিচারের দিন, ফয়সালার দিন, হিসাবের একটা দিন আমি নির্ধারণ করে রেখেছি। আমি সেদিনকার মালিক, আমি বাদশাহ, আমি রাজা ধীরাজ। অতএব মনে রেখো বান্দা, বাদশাহ যেমন আদর করে, বাদশাহ তেমন শাস্তি দেয়। বাদশার দান যেমন অনেক বড়, বাদশার শাস্তিও অনেক বড়। বাদশাহ কাউকে কিছু দিলে 10 টাকা দেয় না, বাদশাহ শাস্তি দিলেও একটা থাপ্পড় দেয় না। বাদশার দান যেমন বড়, বাদশার শাস্তিও। অতএব এই দুই কথার শেষ যে আল্লাহ তাআলা বলেন, বান্দা অতএব তুমি ভারসাম্য রক্ষা করো। তুমি শুধু এই কথা দিল দিয়া বুঝো, আজ দুনিয়ায় দিয়েছেন সব কে? বলেন বলেন, এই আমার কথা শেষ। আগামীকাল আখিরাতে হিসাব নেবেন সব কে? অতএব আমি যেহেতু বুঝলাম আজকের দুনিয়ায় আল্লাহই সব দিয়েছেন, আগামী দিন আখিরাতে আল্লাহই সব হিসাব নিবেন, তাহলে বিবেকের দাবি, যুক্তির দাবি, ইনসাফের দাবি, ভদ্রতার দাবি, কৃতজ্ঞতার দাবি এটাই, ইয়াকা না'বুদু, আল্লাহ এদিক সেদিক না গিয়া, অতএব আপনি সব দিছেন, আপনি সব হিসাব নিবেন, কাজে এদিক সেদিক না যাইয়া লাভ নাই। ইয়াকা না'বুদু, আমি আপনার গোলামি করব, আপনার অনুগত হয়েই থাকব, আপনার হয়েই থাকব। ওয়া ইয়াকা নাস্তাঈন, শুধু একটা আবদার, মাওলা আমি আপনার সাহায্য প্রার্থনা করছি। আমি দুর্বল, অক্ষম, অসহায় বান্দা, আপনি আমার মালিক, আপনি আমার একটু সাহায্য করেন। আপনি দয়া করিলে আমি সেজদাও দিতে পারবো, আপনি দয়া করিলে আমি হুকুমও মানতে পারবো, আপনি দয়া করিলে আমি হারাম থেকেও বাঁচতে পারবো, আপনি দয়া করিলে আপনার গোলামি আমি করতে পারবো। খোদার কসম, হাদিসে আছে, আল্লাহ বলে, বান্দা যদি কেউ দিল থেকে সূরা ফাতিহার মাধ্যমে আমার কাছে চায়, বলি আব্দি মা সাআলা, আমি আল্লাহ বললাম বান্দা আমার যা চাইলো আমি আল্লাহ তাই তাকে দেব। বলি আব্দি মা সাআলা, আমার বান্দার জন্য আমি দিলাম কি? মা সাআলা, যা সে চাইলো, সে যা চাইলো, সে যা চাইলো। নাফরমান বলবে, মাওলা আজ আমি নিজ চোখে হাসর দেখলাম, আজ আমি আখিরাত দেখলাম, আজ আমি কবরও দেখেছি, আজ আমি জাহান্নামও দেখেছি, আর আমি সব শুনছি মাওলা, আপনার জবান শুনলাম, ফেরেশতার আওয়াজ শুনলাম, জাহান্নামের গর্জন শুনলাম,
সব দেখছিও, শুনছিও। কাজেই আজ আমি নিশ্চিত, ইন্না মুকিনুন, আজ আমি কবর, আখিরাত, হাসর, মিজান, ফুলসিরাত সব বিশ্বাস করছি। অতএব আজকে আপনি আমাকে এই আখিরাত থেকে, হাসরের মাঠ থেকে আপনি আমার আরেকবার দুনিয়ায় পাঠান। আমি যদি এবার যেতে পারি, না আমাল সালিহান, নেকামল করব, আমি নেকামল করব। কারণ আমি তো নিজ চোখে জাহান্নাম দেখলাম, আমি হাসরের মাঠ দেখলাম। আমি ভাবছিলাম এগুলো হবে না, আজ তো চোখের সামনে দেখে বুঝলাম এগুলো হলো। অতএব আমি এখন দুনিয়ায় যেতে চাই, আমি আমল করতে চাই, আমি আপনার আনুগত্য করতে চাই। দোস্ত, আল্লাহর কসম, বেনামাজি ছেলেরা, এই আব্বা, তোদের প্রত্যেককে বলি বাপ, আল্লাহর কসম, তোদের নামাজ পড়তে মন চাইবে রে বাপ, সেজদা দিতে মন চাইবে, সেজদা দিতে মন চাইবে আব্বা। হাসরের ময়দানে হলো সেদিন মন চাইবে খুব, আল্লাহ আপনি একটু সুযোগ দেন না রে মাওলা, একটা সেজদা দেই আপনারে, একটা রুকু করি মাওলা। আমার সিরিয়াল আইতে তো হয়তো দেরি আছে মাওলা, আমারে তো বিচারের জন্য হয়তো সিরিয়ালে আরো পরে ডাকবে, এই ফাঁকে আমি আপনারে একটা সেজদা দেই। আল্লাহ বলেন, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। এই নাফরমান, আমি চাইলে তো দুনিয়াতেই প্রত্যেককে সেজদা দিতে পারতাম, দেওয়াইতে পারতাম, আমার আনুগত্য করাইতে পারতাম। আমার জমিন, আমার আসমান, আমার সূর্য, আমার চাঁদ, আমার রাত, আমার দিন, আমার নিঃশ্বাস, আমার অক্সিজেন, আমার হার্টবিট, সবই তো আমার। আমি চাইলে পারতাম বান্দা, আমি তো বাধ্য করে আনুগত্য নিতে পারতাম। কিন্তু যদি বাধ্য করেই নিতাম তো পুরস্কার দেব কেন? তাইলে আর পুরস্কার দেব কেন? তাইলে আর জান্নাত জাহান্নামের কি দরকার? বিচার আচারের কি দরকার? আখিরাতের কি দরকার? হাসরের মাঠের কি দরকার? কারণ আমি যাকে বাধ্য করাইয়া সেজদা করাইছি, তো সেখানে তোমার কৃতিত্ব কি? আর তোমার যদি কোনো কৃতিত্ব না হয় তো পুরস্কার কি? আবার কথা বোঝেন নাই? ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, আমি চাইলে পারতাম বান্দা, কিন্তু ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি, আল্লাহ বলে আমার চূড়ান্ত ফয়সালা নাফরমান। আজ এটা হাসরের মাঠ, আজ আমি মাফ করার দিন না, আজ হাসরের মাঠ বিচার করার দিন। আজ আমি বিচার করব। লা আমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলবে, এই বেঈমান, তোর মতো কোটি কোটি নাফরমান মানুষ এবং জিন দিয়া আমি আল্লাহ আজকে জাহান্নাম পূর্ণ করব, জাহান্নাম পুরা করব। আজ আমি মাফ করব না, আজ আমি বিচার করব। মাফ করতে চাইছিলাম দুনিয়ায়, আমি হাজারবার বলছিলাম, কত মৌলভী, কত ওয়াইজ, কত হুজুর, কত ইমাম, কত বক্তা, কত আলিম, কত পীর, কত বুজুর্গ, কত হাজারি করছে যে রে আল্লাহর বান্দা মাফ চাও, মাফ চাও, মাফ চাও, তওবা করো, তওবা করো। তুমি বেটকি দিয়ে উড়াই দিছো। আরে তো হুজুররা কত কথা কয়, হ্যাঁ, তার কথা শুনে কে না? দরকার কি? আপনি শুনতে বাতে না খাইবেন, অসুবিধা কি? আপনি বেশি কি খাইয়ে উল্টে গেছেন? পাঙ্গাস আর তেলাপিয়া আর কি তা আমরা জানি না? আপনি কি দুনিয়া বেশি ভোগ করে ফেলছেন না ফরমান? এই যুবক, কি বেশি দেখে ফেলছো? পরের নর্তকী দেখো, মোবাইলের উলঙ্গ ছবি দেখো, ওই তোমার মা। এই বেটা, বেহায়া ছেলে বেটা, যে নারীকে মোবাইলে উলঙ্গ ছবি দেখো, ও তোর মা বেটা, ও তোর বোন। তোর মাকে এমন উলঙ্গ কেউ দেখুক? একটা নির্লজ্জ বেহায়া বল, এখন দাঁড়ায় বল বেটা, তোর মাকে দেখুক উলঙ্গ, তোর বোনকে দেখুক বিবস্ত্র, তোর মেয়েকে কেউ উলঙ্গ দেখুক, তুমি কেন অন্যের মা দেখো? সে কি কারো মা না? সে কি কারো বোন না? সে কি কারো মেয়ে না? ও কি কারো ফুফি না? ও কি কারো খালা না? তোমার ইজ্জতের উপরে হাত ধরকে, তোমার ঘরের সংগ্রামের উপরে। অনেক নাফরমান আছে এমন, যে মূলত এমন নিকৃষ্ট, যে যার ভিতরে এমন মানসিকতা যে আমার বোনের সাথেও যদি কেউ হারাম সম্পর্ক করে আমার আপত্তি নাই, কারণ তুই তো মানুষ না, তুই তো জানোয়ার, তুই তো মূলত জানোয়ার। যদি ইনসানের শেষ রক্ত থাকতো, মানুষের রক্ত যদি এক ফোঁটা শেষ থাকতো, তো নিজের বিবেকে বাঁচতো। এটুকু বিবেকও যদি কারো না বাঁচে, তো তোর শরীরে মানুষের শেষ রক্ত নাই।
তোর গায়রত নাই বেটা। তা আল্লাহ বলেন বান্দা আজ আমি ছাড়বো না। আমি তওবা করতে মাফ করতে চাইছিলাম বান্দা। আমি দুনিয়া লক্ষবার বলছি যে বান্দা 90 বছরের গুনাহ হায়াত থাকতে যদি মাফ চাও, আমি আল্লাহ 90 বছরের